মধ্যে সাপ হত্যা করা কতটুকু জায়েজ, আজকে আমরা হাদিস থেকে শুনে বুঝতে। আবু দাউদ শরীফের বর্ণনা 5248 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা সাআলনাহুন্না মুনযু হারাবনাহুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, সেদিন থেকে আমরা সাপের সাথে সন্ধি চুক্তি করি নাই, সাপের সাথে নিরাপত্তা চুক্তি করি নাই। ও দুনিয়ার মুসলমান ভাই বন্ধু, সাপকে যেখানে পাও সেখান থেকে তোমরা হত্যা করে দাও, যেখানে পাও সেখানে মেরে ফেলো। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ামান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না। কত বড় সতর্কতা বাণী দিয়েছেন, কত বড় দমক লাগিয়েছেন। যে ব্যক্তি সাপকে পেয়ে সাপকে বলি করে হত্যা করবে না, মেরে ফেলবে না, নবী বলেন ফালাইসা মিন্না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরের হাদিস আবু দাউদ শরীফের 5249 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, উকুতুল হাইয়াত, তোমরা সাপকে হত্যা করে ফেলো, সাপকে মেরে ফেলো তোমরা। ফামান খাফা সারাহুন্না কুল্লাহুন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয়ে সাপকে হত্যা করবে না, সাপকে ছেড়ে দেবে, নবী বলেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারণ কি? কারণ হলো ওই বান্দা যদি সাপকে যদি ছেড়ে দেয়, নবী বলেন সে সাপকে হত্যা না করার কারণে অন্য একটি উম্মতকে সে কামড় দিবে, ক্ষতি করবে। সেই কারণে নবী বলেন তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আল্লাহর নবী আরেকটি বর্ণনায় বলেছেন, আবু দাউদ শরীফের 5252 নম্বর হাদিসের বর্ণনায় নবী বলেন, উকুতুল হাইয়াত, তোমরা সাপকে হত্যা করে ফেলো, সাপকে হত্যা করো। বিশেষ করে দুইটি সাপের কথা বলা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, ওয়ালাতু বিয়াদাইনি ওয়াল্লাবতারা, দুরাকাটা লেসকেটা বিশিষ্ট সাপকে তোমরা হত্যা করে ফেলো। এই দুইটি সাপকে হত্যা করে ফেলো। কেননা এই দুইটি সাপ ফাইন্নাহুমা ইয়ালতাবিসানিল বাসার ওয়াল হাবর, আর মানুষের চোখের দৃষ্টি নষ্ট করিয়ে দেয় দুইটি সাপ, আর নারীদের গর্ভপাত ঘটায় এই দুইটি সাপ। সেজন্য বিশেষ করে এই দুইটি সাপকে তোমরা হত্যা করে ফেলো, ও দুনিয়ার মুসলমান। এরপরে আরেকটি বর্ণনায় আবু দাউদ শরীফের 5256 নম্বর হাদিসের বর্ণনায় নবী বলেন, তোমরা যখন সাপকে দেখবা তখন তিনবার সতর্ক করবা, তিনবার সতর্ক করবা। বলবা কি বলবা? তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি সরে যাও, তুমি সরে যাও। যদি সরে না যায়, সরে না যায়, নবী বলেন ফাকতুলুহু বা'দা সালাসা, তিনবারের পর তুমি সাপকে